জীবনে দুটো জিনিসকে খুব বেশি গুরুত্ব দাও, দেখবে তুমি কখনো হেরে যাবে না। সেই দুটো জিনিস কী কী জানো? একটি হলো এক্সপিরিয়েন্স, মানে অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাকে তুমি কাজে লাগাও, দেখবে ঠিক জিতে যাবে। আরেকটি হলো ইমোশনস, তোমার যে আবেগ, তোমার যে ফিলিংস, এইগুলোকে গুরুত্ব দাও, দেখবে এইগুলো একদিন ঠিক তোমাকে সঠিক রাস্তায় নিয়ে যাবে। গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস, কাছে দূরে দেশে বিদেশে আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি, কিন্তু বন্ধুরা ইদানিং আমার গলায় খুব প্রবলেম হচ্ছে। আমার গলায় টনসিল আছে, থাইরয়েডের পরিমাণটা অনেকটা বেশি, তাই মাঝে মাঝে খুব প্রবলেম হয়। কথা বলতে কষ্ট হয়, ভয়েস দিতে পারি না, শুনতে খুব বাজে লাগে। কিন্তু কি করব বলো, ভিডিও আপলোড করতে গেলে তো ভয়েস দিতেই হবে, কিছু করার নেই। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 8:30, আর আমি আমার আজকের ভিডিওটি এখন থেকে স্টার্ট করছি। আজ তোমাদের কাছে আমি অনেক কিছুই শেয়ার করব, অনেক রান্নাবান্না শেয়ার করব, সেই সঙ্গে আমাদের ফুচুগুলো তো আছেই। তাহলে চলো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো। প্রথমেই আমি বাজার থেকে কী কী মাছ আনা হয়েছে সেগুলো একটু পরপর শেয়ার করে নিচ্ছি। এখানে রয়েছে বাজার থেকেই কেটে আনা রুই মাছ, রয়েছে বেশ কিছু ট্যাংরা মাছ ও চিংড়ি মাছ। এবার আমি তোমাদের কাছে কিছু সবজি শেয়ার করছি। দেখো, এখানে রয়েছে বেশ টাটকা টাটকা পুঁই শাক, রয়েছে পাকা কুমড়ো, কাঁচা কলা, কাঁকরোল ও করলা, আর রয়েছে কচুরলতি। সবশেষে রয়েছে বেশ কিছু পটল। এই যে আমাদের গুলুসোনা খাটের তলায় বসে টোস্ট বিস্কুট দিয়ে ব্রেকফাস্ট করছে। আমাদের গুলুসোনার প্রচণ্ড গরম, সব সময় খাটের নিচেই থাকে। এ দেখো, যত বলছি বেরো, কিছুতেই বেরোচ্ছে না, ওখানে বসে বসেই বিস্কুটগুলো খাচ্ছে। বিস্কুট খেতে খেতে দেখো আবার শুয়ে পড়লো, দেখেছো? এই দেখো, এত গরম। আর আমাদের ফুচুসোনা খাটের নিচে বসে বসে দেখো রুটি খাচ্ছে। গুলু খেলো টোস্ট বিস্কুট, আর ফুচুসোনা খাচ্ছে রুটি। আরাম করে শুয়ে শুয়ে রুটি খাচ্ছে। আলু কাঁচা কলা দিয়ে রুই মাছের রেসিপি হবে, সেই জন্য মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। কাঁচা কলা আলু দিয়ে রুই মাছের রেসিপি সম্পূর্ণ রেডি। এবার আমি একটি সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। পেঁপে, কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি হচ্ছে। আর এইদিকে দেখো আমাদের গুলুসোনা চুপ করে বসে আছে। ওই যে প্রেশার কুকারে আমাদের গুলু ফুচুর চিকেন বয়েল হচ্ছে, তো কখন চিকেন দিয়ে ভাত খাবে সেই অপেক্ষা করছে। হ্যালো অল মাই ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে বেলা 1টা, আর আমি কিচেন রুম থেকে সরাসরি চলে এসেছি ড্রয়িং রুমে। কেন এসেছি ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থেকে দেখতে থাকো। এই দেখো, ড্রয়িং রুমে আমাদের গুলু ফুচুকে খেতে দিয়েছি। ভাত না খেয়ে, চিকেন দিয়ে ভাত মেখে দিয়েছি, ভাত না খেয়ে বরফ জল খাচ্ছে। দেখো, জলের মধ্যে বরফ দেওয়া ছিল, সেই বরফ তুলে খাচ্ছে। খেয়ে নাও। কিরে,
আর এই যে ফুচুরানি না জল খাচ্ছে না ভাত খাচ্ছে, খাটের তলায় বসে রুটি খেলো, এতক্ষণ খাটের তলায় ছিল, যেই চিকেন দিয়ে ভাত মেখে ডাকলাম ড্রয়িং রুমে এসে শুয়ে পড়লো। কিরে গুলু, জলই খাবি? চিকেন দিয়ে ভাত মেখেছি, খাবি না? খেতে ইচ্ছে করছে না গরমে নাকি? দেখো কিরকম করে বরফগুলো খাচ্ছে। গুড আফটারনুন অল মাই ফ্রেন্ডস। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো, আর আমি এখন আমার আজকের দুপুরের লাঞ্চ মেনুগুলো তোমাদের কাছে পরপর শেয়ার করে নিচ্ছি। এখানে রয়েছে সাদা ভাত, এক টুকরো কাগজি লেবু ও একটি কাঁচা লঙ্কা। এখানে দুটো কাচের বাটির মধ্যে একটি বাটিতে রয়েছে কুমড়ো, পেঁপে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি, আর একটি বাটিতে রয়েছে আলু, কাঁচা কলা দিয়ে রুই মাছের ঝোল, আর রয়েছে বেশ লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 3টে, আর দেখো টেবিলে দুটো কাচের কাপে কী নিয়ে উপস্থিত হয়েছি, লস্যি। তো খাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে তারপরে ফ্রিজে একটু দই ছিল, সেটা দিয়ে লস্যি বানিয়ে তোমাদের কাছে শেয়ার করে নিলাম। হ্যালো অল মাই ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে রাত 8টা, আর আমি এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিনার রেডি করছি। এখানে 3 রকমের সবজি একটু ভেজে নিচ্ছি, সেই সঙ্গে থাকছে আটার রুটি। তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিনার পুরোপুরি রেডি। আমি সার্ভিং প্লেটে গুছিয়ে নিয়ে টেবিলে এসে তোমাদের কাছে আরও একবার শেয়ার করে নিলাম। তোমাদের দাদাভাইকে ডিনারটা দিয়ে চলে এসেছি মেয়ের ঘরে। এটা মেয়ের বেডরুম। মেয়ের ঘরে আসার একটাই কারণ, আমার বেডরুমে টিভি চলছে, আর তোমাদের দাদাভাই ওখানে বসে বসে টিভি দেখছে। তো ওখানে বসে বসে তো আর ভয়েস দেওয়া যায় না, তাই তোমাদের দাদাভাইকে ওখানে ডিনারটা দিয়ে চলে এলাম মেয়ের ঘরে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করব। আমার এই আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে দেবে। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও বা রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমার কাছেই আগে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো সময়ে, অন্য কোনো নিত্য নতুন ভিডিও বা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।